দিন পর একটা ডেলি ব্লগ শ্যুট করছি। এই যে ছাদে এসেছি, সন্ধে প্রায় হয়েই গেল। এখন প্রায় দিন ডোডো যেহেতু বর্ষাকাল, ও আর নিচে ওই মাঠের মধ্যে যায় না। এই যে এখন ছাদেই সাইকেল চালাচ্ছে। আসতে বাবা, পড়ে যাও না, পড়ে যাবে তুমি। আর বেশ এখন খুব ভালো হাওয়া দিচ্ছিল, এই দেখো হালকা হালকা পাতা নড়ছে, মাঝে মাঝে জোরে জোরেও হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে এই পেয়ারা গাছটা পুরো আমাদের ঘরে চলে এসেছে। দেখো বৃষ্টিতে পুরো পুকুর ভরে গেছে না, কি সুন্দর দেখতে লাগছে, সব জল নিচ্ছে কলে হয়েছে। আর এই ছেলেটা এত দুষ্টু হয়েছে, এখানে দেখো জল খুলে শুধু হাত ধুতে শিখেছে। এই হাম্বা ডাকছে, হাম্বাকে জিজ্ঞাসা কর। কি কি জিজ্ঞাসা করছিস? হাম্বাকে জিজ্ঞাসা করছে, হাম্বা খেয়েছিস? হ্যাঁ। আজকের ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করলাম। আজকে শনিবার ছিল, শনিবার আজকে তো নিরামিষ করি। আর এই সন্ধ্যাবেলার দিকটা কী খাবো ইচ্ছা করছিল, একটু সিমুই বানিয়েছি। এরপর নিচে নিয়ে গিয়ে একে দেবো আর ওর বাবাকে দেবো, আমিও একটুখানি খাবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো এই যে আমার সিমুই, মিয়াওটা চলে এলো। আর এই যে এটা হলো ডোডোর জন্য। চলো ওঠো। মিয়াও বলতে বলেছি। বলো কেমন হয়েছে? গম আছে, কেমন হয়েছে? দারুণ হয়েছে। আর একটু আগে কি বললি আমাকে? আর অ্যাজ ইউজুয়াল এই যে সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছে খাটের মধ্যে। ওই নিচে খেলছিল, নিচে এখন আমার পড়তে আসবে তো তাই জন্য উপরে তুলে দিয়েছে। যে পড়তে এসেছে আমার কাছে, পড়াশোনার নাম। এরা দুজন 8-এ পড়ে, এরা দুজন 9-এ পড়ে। আমি আমার ফেভারিট খাবার খাচ্ছি, দুধ আলু পোস্ত আর ভাত। তো রবিবার সকাল সকাল বসেছি চা খেতে, আর ডোডো এখনো ঘুমিয়ে আছে। আর আজকে ওর চা খাওয়া হয়ে গেছে, আমার একটু দেরি হলো কারণ আমি একটু এক্সারসাইজ করছিলাম। আজকে বানিয়েছিলাম চাউমিন, একটু ডিম, তারপর গাজর, বিনস এই সমস্ত কিছু দিয়ে, সরি গাজর ছিল শুধু, আর পেঁয়াজ আর আলু দিয়েই করেছিলাম। আমার ছেলেরও বেশ ভালো লেগেছিল। আর ওর বাবার জন্য তো সস দিতে হয়, টমেটো সস আর একটু সয়া সস দিয়েছিলাম। তো এই যে চাউমিন আমার রেডি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। কেমন হয়েছে বল? কেমন হয়েছে? দারুণ হয়েছে। আর আজকে জগন্নাথের বার। আমার ডোডো পূজা করেছে জগন্নাথ দেবের। আর আমি এখন রান্না করছি। ও আজকে মাংস আনতে গিয়ে এই যে একটু মাছের ডিম, পাশেই মাছ কাটছিল, সেখানে মাছের ডিম দেখেছে, সে মাছের ডিমটা নিয়ে এসছে। ও মাছের ডিম এই পেঁয়াজ দিয়ে ভাজা খেতেই ভালোবাসে। আর চিকেন হবে আজকে। মশলা কষার কালারটা দেখো, মানে এত সুন্দর এসেছে। আমি কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখনো অবধি দিইনি। আমি শুধু এখানে তোমার তেলের মধ্যে যে চিনিটা দিয়েছিলাম আর পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতন ভেজেছিলাম, ব্যাস তাতেই দারুণ কালার এসেছে। এই যে আমার স্টুডেন্টরা রথ নিয়ে এসেছে। অনির্বাণের ভাই কই? এই তো জয়
জগন্নাথ। তো অনেকদিন পরে এই জামাটা পরলাম। আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা এখন যাবো রথ দেখতে। চলো। টানা হয়ে গেছে, তাও কত ভিড়, মানে আমরাও তো এখনই এসেছি। দেখো জগন্নাথ দেব, সুভদ্রা মাতা আর বলরামকে নিজের জায়গায় বসিয়ে দিয়েছে, আর ইনি অনেকক্ষণ ধরে ঠাকুরদের গলার মালাগুলো খুলছিলেন, তাই ঠিকভাবে আর ঠাকুরের ফটো নেওয়া হলো না, আর প্রচুর ভিড় ছিল, তো তাই আমি বেরিয়ে চলে এলাম ওখান থেকে। মন্দিরের মধ্যে ছিলাম ছেলেকে নিয়ে, আর তারপরে এই যে রথের সামনে চলে এসেছি। যাও ধরো। ওইগুলো বাজে না? হ্যাঁ, চারদিকে একদম রাস্তার পাশে এটা। জড়িয়ে ধরে রয়েছে যাতে না উড়ে যায়। এটা একটু ফাঁকা আছে। মেলা টেলা দেখে আমরা বাড়ি ফিরছি। এই যে প্রাণের শহর মেমারি, আর এখানে দুটো জেব্রার স্ট্যাচু রয়েছে। এখানে একটা ফ্ল্যাট রয়েছে যার সামনে রয়েছে রবীন্দ্রনাথ আর কাজী নজরুলের স্ট্যাচু, আর তারপরে গিয়েছিলাম বালিশের দোকানে, আর একটা বেড কভারও কিনলাম। এই যে আমরা চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে, বালিশ নিয়ে এখন কথা হচ্ছে। তো এই বালিশটা কিনে নিয়ে এলাম, আর একটা বিছানার চাদর নিয়ে এলাম। দাঁড়াও চাদরটা পেতে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা কি ঈগল পাখি নাকি? আচ্ছা তুমি এখন কি করবে? এই পাখিটা নিয়ে এসছি আমি। বিছানার চাদরটা নেওয়া হয়েছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না, আর কমেন্টও করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা।